আজকে আমি আলোচনা করব কিভাবে ওভারলক মেশিনে সুতা লাগানো হয়। এই পুরো ডিটেলসটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তবে আমার চ্যানেলটিতে আজকে যারা প্রথম, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার এবং কমেন্টস করবেন। চলুন আমরা দেখে আসি আজকে আমরা কিভাবে ওভারলক মেশিনে সুতা আমরা পুরাটা লাগাবো, সেটাই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। চলুন আমরা দেখি। দেখুন, এটা একটা ওভারলক জুকি ব্র্যান্ডের 5 থ্রেড মেশিন। আমরা সুতা লাগাবো। দেখুন, আমি প্রথমত সুতার যে স্ট্যান্ড আছে প্লেট, এই সুতার স্ট্যান্ড প্লেটের আমি মধ্যে 5 কালারের সুতা নিয়ে নিছি। এখন দেখুন, এই সুতা যাতে কোণ থেকে ইজিলিভাবে মেশিনে প্রবেশ করতে পারে, এর জন্য আমরা থ্রেড স্ট্যান্ড যে থ্রেড স্ট্যান্ড যে গাইডগুলো আছে, এই গাইডগুলোর মধ্যে আমি সুতাগুলো প্রবেশ করে নিচ্ছি, যাতে এখান থেকে কোণগুলো থেকে সুতা ইজিলি বের হতে পারে। এরপর আমি চলে যাব ওই স্ট্যান্ড থেকে। দেখুন, মাঝখানে আরেকটা স্ট্যান্ড দেওয়া আছে, এরপরে মেশিনে আরেকটা স্ট্যান্ড আছে। এইগুলোর মধ্যে দিয়ে আমি সুতাগুলো আবার প্রবেশ করে নিচ্ছি, যাতে ওই স্ট্যান্ড থেকে এবং এই স্ট্যান্ডে যে সুতা এখন প্রবেশ করাতেছি, এটার কারণটা হচ্ছে এই সুতা যাতে প্যাচ না লাগে, এ কারণে এই স্ট্যান্ডের মধ্যে সুতাগুলো প্রবেশ করানো হয়। এরপর চলে যাব আমি মেশিনের সাথে আরেকটা স্ট্যান্ড আছে। দেখুন, এটা হলো থ্রেড গাইড। এই গাইডগুলোর মধ্যে দিয়ে দেখেন অনেকগুলো ছিদ্র আছে। এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে আমি সুতাগুলো প্রবেশ করে নিব। আমি কিন্তু 5 কালারের 5টা সুতা নিয়েছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। দেখুন, আমি এই মেশিনের সাথে যে থ্রেড গাইডগুলো আছে, এগুলোর মধ্যে দিয়ে আমি সুতাগুলো প্রবেশ করে নিচ্ছি। এরপরে দেখুন, আমার এই যে আরেকটা যে এটা টেনশন বুশ বলে, এগুলোর মধ্যে দিয়ে আমি যে সুতাগুলো প্রবেশ করে নিচ্ছি। দেখুন কিভাবে এগুলোর মধ্যে দিয়ে সুতা প্রবেশ করানো হয়। এই টেনশন বুশের কিন্তু 2টা থ্রেড গাইড আছে, উপরে একটা এবং নিচে আরেকটা। এই দেখুন, এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে সুতাগুলো প্রবেশ করানো হচ্ছে। খুব সূক্ষ্মভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ওই যে নিচ দিয়ে আরেকটা প্রবেশ করালো। এগুলো কিন্তু এই টাইট দিলে সুতাগুলো কিন্তু কম প্রবেশ করবে। এগুলো আপনার প্রয়োজন মতো আপনি এগুলো টেনশন বুশগুলো টাইট দিতে পারবেন, এমনকি লুজ করতে পারবেন। আপনার যেটা প্রয়োজন সেটা অনুযায়ী এখানে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেখুন কিভাবে প্রবেশ করাচ্ছে। এই 5 থ্রেডে কিন্তু আর একটা সুতা আছে, যেটা মেশিনের পিছন দিয়ে এটা প্রবেশ করানো হবে। সেটা আমি দেখিয়ে দেব। আমি সামনের যে সাইডটা আছে আমি এটা আগে দেখিয়ে নিচ্ছি। এখানে 2টা নিডেল আছে, 2টা লুপারের সুতা আছে। দেখুন, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন, এখানে যে 2টা গর্ত দেখতে পাচ্ছেন বা 2টা হোল দেখতে পাচ্ছেন, এটার মধ্যে দিয়ে অর্থাৎ এটা আপনার লুপারে এই সুতাগুলো ঢুকবে। দেখুন, এই যে 2 কালারের সুতা 2টার মধ্যে দিয়ে প্রবেশ করে নিল। আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিচ্ছি। এরপর দেখেন যে থ্রেড গাইডগুলো আছে, এই গাইডগুলো যে ছিদ্রগুলো আছে এখান দিয়ে প্রবেশ করে নিচ্ছি। আর দেখুন, এখান দিয়ে কিন্তু কালার আছে অনেক ফোড়া, যে ছোট ছোট ছিদ্রের মধ্যে দেখেন কালার দেখতে পাচ্ছেন। ওই কালার কোড অনুযায়ী আপনারা কিন্তু এই গাইডগুলোর মধ্যে দিয়ে থ্রেড গাইডগুলোর মধ্যে দিয়ে আপনি সুতা প্রবেশ করাতে পারবেন, আপনার বোঝার সুবিধা হবে। দেখুন কিভাবে প্রবেশ করানো হচ্ছে। আমি 5টা কালার নিয়েছি, যাতে আপনারা সহজেই এটা বুঝতে পারেন। দেখুন, ওই যে টেনশন গাইডের মধ্যে দিয়ে থ্রেড গাইডের মধ্যে দিয়ে সুতাগুলো প্রবেশ করানো হচ্ছে।
এই দুইটা সুতার মধ্যে একটা হলো আপার লুপার, একটা লোয়ার লুপারের মধ্যে প্রবেশ করানো হবে। দেখুন এটা আপার লুপারের মধ্যে সুতাটা প্রবেশ করানো হচ্ছে। আমি আরও ক্যামেরাটা কাছে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন কিভাবে প্রবেশ করানো হলো। লুপারের মধ্যে কিন্তু দুটা কিন্তু ছিদ্র আছে। দেখুন কিভাবে ওই পাশ থেকে আমি ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। এখন আমি অপোজিট সাইডে দেখালাম, আবার এ সাইডটাও দেখেন। ওভারলকের মেশিনের মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট যেটা হচ্ছে এই লুপারের সুতাগুলো। লুপারের যে সুতাগুলো ছিদ্রের মধ্যে যে প্রবেশ করানো হয়, এটা সবচেয়ে ডিফিকাল্ট। দেখুন মনোযোগ সহকারে দেখবেন কিভাবে এটা সুতাগুলো ছিদ্রের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। আপার লুপারটাই সবচেয়ে ডিফিকাল্ট হলো সুতাটা প্রবেশ করানো। আপনি পিছন সাইডে যে লুপারের যে গর্তটা আছে, এই গর্তটার মধ্যে সুতা ঢোকানোটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ দেখুন প্রবেশ করাচ্ছে। দেখুন প্রবেশ করানো শেষ। এই আপার লুপারের সুতা গাঁথাটা কমপ্লিট হলো। এই আপার লুপারের ফ্রন্ট সাইডে এই গর্তের মধ্যে দিয়ে, এই ছিদ্রের মধ্যে দিয়ে সুতাটা প্রবেশ করানো হবে। এই কমপ্লিট হলো আপার লুপারের। এখন আমি নিডেলের যে সুতাটা, এটা কিন্তু আমি টেনে নিচ্ছি। সুতাটা টেনে নিচ্ছে, এখানে থ্রেড গাইডের মধ্যে দিয়ে প্রবেশ করালাম। এখানে কিন্তু দুটা নিডেল, দেখুন দুই কালারের দুই সুতা প্রবেশ করানো হচ্ছে। এটা মূলত নিডেলের দুটা নিডেলের সুতা এখান দিয়ে প্রবেশ করানো হচ্ছে। দেখুন থ্রেড গাইডের মধ্যে দিয়ে সুতাটা প্রবেশ করানো হলো। এই নিডেলের মধ্যে সুতাটা প্রবেশ করানো হচ্ছে। আমি ক্লোজলি আরও দেখানোর চেষ্টা করতেছি। দেখুন আমি একটা নিডেলের সুতাটা কমপ্লিট করেছি, আর একটা নিডেলের সুতাটা লাগানো হচ্ছে। এখন আমি ব্যাক সাইডে, মেশিনের ব্যাক সাইডে যে চেইন স্টিচের যে সুতাটা আছে, ওটা দেখুন আমি ঢুকে নিচ্ছি, মানে এই সুতাগুলো প্রবেশ করানো হচ্ছে থ্রেড গাইডের মধ্যে দিয়ে। এখন এরপর আমি একটা পাইপ আছে, পাইপের মধ্যে দিয়েও কিন্তু এটা সুতাটা প্রবেশ করাতে হবে। এটা কিন্তু এটা ডিফিকাল্ট। দেখুন এই পাইপের মধ্যে দিয়ে
সুতাটা প্রবেশ করানো হচ্ছে। এটা কিন্তু মেশিনের পিছন সাইড। দেখুন কিভাবে সুতাটা প্রবেশ করানো হচ্ছে থ্রেড গাইডের মধ্যে দিয়ে। দেখুন কিভাবে লাগানো হচ্ছে। আপনারা এভাবেই এই ভিডিওটা ফলো করলে আপনারা পুরোটাই সুতা ওভারলক মেশিনে গাঁথার বা সুতাগুলো প্রবেশ করানোর কোনো জটিলতা আপনাদের আর থাকবে না। দেখুন এখন লুপারের সাথে সুতা, লুপারের মধ্যে দিয়ে সুতাটা নেওয়া হচ্ছে। এই দেখুন লুপারের মধ্যে দিয়ে সুতাটা প্রবেশ করানো হচ্ছে। লাগানো কমপ্লিট হলো। এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দেব এটা লাগানো ঠিক হয়েছে কিনা। দেখুন আমি মেশিনে টুকরা কাপড় সেলাই করে নিচ্ছি। এই দেখুন সেলাই হচ্ছে। এই দেখেন পুরোটা কমপ্লিট হয়েছে। এই দেখুন 5 কালারের 5টা সুতা আমি লাগিয়ে আপনাদের দেখালাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন। নেক্সট টাইমে অন্য একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব।